নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকে হচ্ছে শনিবার, ঘড়িতে এখন 8টার মতো বাজে। আর এখানে দেখো আমি ফুল তুলে নিচ্ছি। আজ কিন্তু আমি ঘুম থেকে একটু দেরি করে উঠে পড়েছি, মানে উঠেছি। কদিন একটু তাড়াতাড়ি উঠছিলাম, কি জানি কেন কাল রাতে ঘুম আসেনি, তাই সকালেও ঘুম ভাঙতে একটু দেরি হয়ে গেল। আর শাশুড়ি মা অনেকটা কষ্ট করে এসেই ঠাকুর যে শয়ন দেওয়া ছিল সেটা তুলে সকালে সেবাটা দিয়ে দিয়েছিলেন। তো ফুল তুলতে উনি পারেননি, তাই জন্য আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি। আর তেমন বিশেষ ফুল ফুটছে না, ওই একটু আধটু যেটুকু ফুটছে সেটুকুই আর কি আমাদের মদন মোহনের সেবায় হয়ে যাচ্ছে। আর আমি ছাদের মধ্যে যে গাছগুলো বসিয়েছি সেগুলোতেও সবেমাত্র কুঁড়ি ধরেছে। তো যাই হোক বন্ধুরা, এদিকে নিচের হলঘরটাতে সুমনার সিধু পড়াশোনা করছিল, তো একটু দেখতে গেলাম। গিয়ে দেখছি উনি এখন ব্রেক নিয়েছেন, তো সাইকেল চাপছেন। তো আমাকেও দাঁড় করিয়ে দিল ওর সাইকেল চাপা দেখার জন্য। আর বাচ্চাদের কী হয় বলো তো, ওরা একভাবে এক জায়গায় বসে অনেকক্ষণ ধরে পড়তে পারে না। তাই আমি সুমনাকে বলেছি এভাবে একটু ব্রেক দিয়ে দিই পড়াবি, তাহলে ওর মুড ঠিক থাকবে। তো যাই হোক, ওখান থেকে চলে এসে এখানে রুটি দিয়ে খাওয়ার আজকে শুধু আলুর তরকারি করছি, একটু টমেটো আদা বাটা দিয়ে। আর ওদিকে ভাতটাও তাড়াতাড়ি বসিয়ে দিলাম, তারপরে দেখা যাক কি রান্না হয়। তো কালকে বড়মশাই মাশরুম এনেছিল, তো ইচ্ছা আছে আজকে একটু মাশরুমের তরকারি করব, তো সেটাই প্ল্যান হয়েছে। আর কিন্তু কি হয়েছে বলো তো, মাশরুমটা প্যাকেটের মধ্যে ছিল, অনেকটা দাম নিয়েছে কিন্তু ঠকিয়ে দিয়েছে। ভিতরটা দেখা যাচ্ছিল একটু মানে শ্যাওলা টাইপের হয়ে গিয়েছিল। তো যাই হোক, বেচিকুচি একটুখানি হয়েছে, তাই জন্য। আর আমি প্রথমে ভেবেছিলাম মাশরুম দিয়ে আলু দিয়ে মানে পেঁয়াজ আদা রসুন দিয়ে একটু দম মতো করব, কিন্তু কিছু করার নেই, একদমই অল্প হয়ে গেছে ভাজার পর। তাই জন্য পেঁয়াজ কলি রাখা ছিল, ওই পেঁয়াজ কলি দিয়ে মাশরুম দিয়ে আর আলু দিয়ে একটা তরকারি করব। আর এদিকে দেখো আলুর তরকারিটা হয়েও গেছে, আর শাশুড়ি মার জন্য আর আমার বড়মশাইয়ের জন্য তুলে নিচ্ছি। তো ওদিকে রান্নাটাও বসিয়ে দিয়েছি, সাথে সাথে এদিকে টিফিনটাও সকলকে দিয়ে দিচ্ছি, দুটো কাজ একসাথে হয়ে যাবে। আর সকালবেলা দেখবে রান্নাটা ঠিক টাইমে বসিয়ে দিলে তার সাথে সাথে আদার্স কাজগুলো হয়, নয়তো অনেকটা দেরি হয়ে যায়। আর এই তো দেখো রুটিটা দিয়ে দিয়েছি মাকে। তো আমার বড়মশাই, মা আর আমি, সিধু আর সুমনা সবাই একসাথেই খেয়ে নেব। আর পবিত্র তো পড়তে গেছে। আর সাথে সাথে এখানে তরকারিটাও সমস্ত সবজিটা ভেজে, আর কারণ পেঁয়াজ কলিগুলো একটু সেদ্ধ হবে আর সাথে মাশরুমটাও সেদ্ধ হবে, তাই নুন হলুদ দিয়ে ভেজে আর কি একটু জল দিয়ে দিলাম, ততক্ষণ ওখানে সেদ্ধ হবে আর এদিকে আমরা টিফিনটা করে নিতে পারবো। তো এইভাবে একটু বুঝে সুঝে কাজ করলে সময়টাও বাঁচে, কাজটাও কিন্তু ঠিকঠাক টাইমে হয়ে যায়। আর এদিকে দেখো মা একটু মুড়ি মেখে মেখে দিচ্ছে সবাইকেই, সুমনাকে, সিধুকে। তো সিধু ছাতু আজকে করিনি, আর ও আলুর তরকারি দিয়ে মুড়িটা খেতে ভালোবাসে, তাই জন্যই আর কি ছাতুটা করিনি। ছাতুটা খেতেও চায় না সব সময়। আর পবিত্র যেহেতু মুড়ি খায় না, রুটিও সকালে খেতে চায় না, তো তাই ওকে ছাতুটাই খেতে হয়। আর যেদিন অন্য কিছু টিফিন বানাই তো সেটা খায়। আর শীতকাল বলে আমার বড়মশাই স্নান টান করছে, আর সকালবেলার যাবতীয় যা থাকে আর কি সেগুলো মেটাতে মেটাতে অনেকটাই ওরও দেরি হয়ে যায়, তারপরে সে একটু পুজো করে। তাই জন্য আমাদেরও টিফিনটা মিটে তারপরে রান্না বসালে দেরি হয়ে যায়, তাই সাথে সাথেই আমি রান্নাটাও বসিয়ে দিই, এদিকটাও করি আর ওদিকটাও সামলে নিই। আর এই তো দেখো তরকারির আলু পেঁয়াজ কলি আর মাশরুমটা সেদ্ধ হয়ে গেছে, এবার মশলা দিয়ে কষিয়ে নেব। পেঁয়াজ দিলে ভালো হতো, তো যেহেতু পেঁয়াজ কলিটা দিয়েছি তাই পেঁয়াজটা আর দিলাম না, আদা রসুনের পেস্ট আর যা মশলা দেয় লঙ্কা হলুদ নুন এইগুলোই আর কি। আর একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, টমেটো তো আছেই। তো খেতে খারাপ হয়নি, ভালোই হয়েছিল। কারণ একটুখানি মাশরুম দিয়ে তো আর অতটা আলু দিয়ে তরকারিটা করলে ভালো লাগতো না, তাই পেঁয়াজ কলিটা দিলাম, একটু ইউনিক হয়ে গেল তরকারির স্বাদটা আর কি।
যতই প্ল্যান করি বন্ধুরা যে এটা পর এটা করব বা আজকে এই রান্না করব, কোথাও না কোথাও একটু আধটু মিস্টেক হয়েই যায়। যেমন রান্না করব যেদিন যেটা ভাবি সেদিন সেটা হয় না অনেক সময়, মানে বেশিরভাগ সময়টাই আর কি হয় না। মানে রান্নার মেনুটাও দেখা যায় চেঞ্জ হয়ে যাচ্ছে, নয়তো কাজের রুটিনটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। তাই সেই হিসাবে দেখতে গেলে আমি সেরকমভাবে রুটিন করতে পারি না। তবে একটা তো রুটিন চলেই, যেমন সকালবেলার বাসি কাজ হয়ে গেলে তারপরে টিফিনের পর রান্না, এগুলো তো হয়, কিন্তু তার মধ্যিখানের ব্যাপারগুলো কিন্তু মাঝে মাঝে হলেও একটু আধটু 19-20 হয়ে যায়। তো বন্ধুরা, আমাদের মতো যারা গৃহবধূ তারা সকলেই জানো যে রান্না কাজটা এমনই না, এটা একটু মন দিয়ে না করলে রান্নার কিন্তু টেস্ট খারাপ হয়ে যায়। তখন খেতে বসে যখন সবাই রান্নাটা অপছন্দ করে তখন খুবই খারাপ লাগে। তাই রান্নাটাকে মন দিয়েই করতে হয় এবং ধৈর্য নিয়েই করতে হয়। তার সাথে অন্যান্য কাজ করতে গেলে একটু হলে মিস্টেক হয়ে যায়, তবে সময় বাঁচাবার জন্য কিছু কিছু সময় তো করতেই হয়, তাই না? তো বন্ধুরা, দেখলে আমাদের নাচ। আসলে কাজ করতে করতেই হঠাৎ করেই আমার মধ্যে আজকে এই ভূতটা চাপলো, বলতে পারো অনেক দিন পর সে ফিরে এলো। আর এটা আমার মধ্যে ছিল, জানো তো, এই পাগলামির ভূতটা আমার মধ্যে ভালো রকমই ছিল। তবে এখন পরিস্থিতির কারণেই বলো বা বয়সের কারণেই বলো, সে কিন্তু এখন আর আসে না। তবে এই পাগলামির ভূত সবার মধ্যে একটু একটু থাকা দরকার। তাহলে কি বলো তো, লাইফের এই যে একঘেয়েমি বোরিং ব্যাপারটা অনেকটা কেটে যায়। আর সব মানুষেরই কম বেশি টেনশন থাকে, সেই টেনশনটাও কিন্তু মানে টেনশনটার থেকেও অনেকটা দূরে থাকা যায়, রিলিফ পাওয়া যায় আর কি। মানে টেনশন ছাড়া তো মানুষ হয় না, তাই না? তবে এই টেনশনকে জয় করা যায় সহজেই। একটু নাচ গান, একটু অ্যাক্টিভিটি, ক্রিয়েটিভিটি এসবের মধ্যে থাকলে কিন্তু অনেক মানসিক শান্তি পাওয়া যায়। দামোদরম রাম নারায়ণম जानकी वल्लभम। कौन कहते हैं भगवान आते नहीं, कौन कहता है भगवान आते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं, तुम मीरा के जैसे बुलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं राम नारायणं जानकी वल्लभम। कौन कहता है भगवान खाते नहीं, कौन कहता है भगवान खाते नहीं, बेर सबरी के जैसे खिलाते नहीं, बेर सबरी के जैसे खिलाते नहीं। अच्युतं केशवं कृष्ण दामोदरं রাম নারায়ণ। কোথায় খেলতে ওই তোমার কাদের বাড়ি? যাও। সত্যি বলছি বন্ধুরা, আজকে এরকম নাচ করে গান গেয়ে
মানে মনটা কিন্তু অনেকটা রিল্যাক্স লাগছে। যারা আমার নিয়মিত ব্লগ দেখো তারা দেখেছো বেশ কিছুদিন ধরেই একটু টেনশানে যাচ্ছে, শাশুড়ি মা অসুস্থ, কাজের প্রেশারটাও বেড়েছে, আর কোথাও তেমন বেরোতেও পারছি না। তবে আজ অনেক দিন পর অনেকটা সময় নিয়ে ঠাকুরের পুজো করলাম। এভাবে একটুখানি নিজের মুডটাকে একটু স্টিয়ারিংটা মুডের চেঞ্জ করলাম, ঘোরালাম, বেশ ভালো লাগলো। তো তোমাদেরকেও বলবো মাঝে মাঝে যখনই বোরিং লাগবে, একঘেয়েমি লাগবে, টেনশান লাগবে, তখন এই রকম গান চালিয়ে একটু নাচবে। আর নিজের মনে গান শিখলেই যে গান গাইতে হবে তেমন কোনো কথা নেই। নিজের মনে এরকম নিজের মতো করে গান গাইবে, দেখবে ভালো লাগবে। আর যে যেটা করতে ভালোবাসো সেটা করবে। তো যাই হোক, এখানে দেখো আমি একটু কালো জিরে, তিল আর কাঁচা লঙ্কা বেটে তাতে একটু সর্ষের তেল আর লবণ মিশিয়ে নিলাম। আর এটা গরম ভাত দিয়ে খেতে কিন্তু দারুণ লাগে। তার সাথে এর উপকারিতাও আছে, যেমন ব্যথা যন্ত্রণা থাকলে সেটা কিন্তু অনেক কমে যায়। তবে এটা কন্টিনিউ খেতে হবে। তো এটা আমি আমার শাশুড়ি মাকে আগে বানিয়ে দিতাম হাঁটুর ব্যথার জন্য আর কি। খেতেও ভালো লাগে যেমন, আর শরীরের উপকারও তেমন। তো যাই হোক, ওটা করে এখানে আমি ছাতুটা মেপে নিচ্ছি, ছাতুটা ভাঙানো ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। যদি আজকের ভিডিও তোমাদের একটু ভালো লাগে, লাইক কমেন্ট করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। যারা অলরেডি চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো, আমার ভিডিও দেখছো, তাদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইল। তাহলে বন্ধুরা, সকলে ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও নতুন আরও একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা।